আমরা মিলিত হয়েছি আপনাদের সামনে। আপনারা জানেন আজকে আমরা 13তম দিবসে আমাদের অনশন চলছে এবং রানীগঞ্জ ডিগ্রি কলেজের সামনে অনশন আজকে 13 দিন হলো। এই অনশনের মূল কারণ হচ্ছে আমরা গত মাসের 28 তারিখে এবং এই মাসের 18 তারিখে আমরা একটা বড় মিছিল করেছিলাম। বিভিন্ন খবর কাগজে আপনারা দেখেছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াও হয়তো আপনারা দেখেছেন। আমরা ফাইট ফর মাদার টাং, যা বিশ্বনাথ আদিবাসী গাঁওতার একটি শাখা সংগঠনের উদ্যোগে আমরা দীর্ঘদিন ধরে একটা চিঠি করেছি এবং বিভিন্ন গণসংগঠন কলেজ কর্তৃপক্ষকে চিঠি জানিয়েছিল। 2023 থেকে চিঠি চাওয়াটি চলেছে এবং কলেজ কর্তৃপক্ষের কাছে একটা 5 লক্ষ টাকার সাংশনও এসেছিল যে সাঁওতালি ডিপার্টমেন্ট চালু করার জন্য। সেখানে তারপরও সেখানে ইন্টারভিউ হয়েছে। ইন্টারভিউ হওয়ার পর এখনো অবধি কোন কারণে, কিসের জন্য, কেন আমরা জানি না। এখনো সাঁওতালি ডিপার্টমেন্ট সরকার এখনো চালু করতে পারেনি। আমরা দীর্ঘ দিন ধরে আমরা বহু জায়গায় দরবার করে এসেছি, বিভিন্ন গণসংগঠন দরবার করে এসছে এবং ছাত্রছাত্রীরাও দরবার করে এসছে এবং সেই দরবারের ফলেও আজ অবধি কোনো রকম কলেজ কর্তৃপক্ষ সদিচ্ছা নেই। সেই কারণেই আমরা অনশন বসতে বাধ্য হয়েছি। অনশন চলছে যতক্ষণ না এই অনশন চলছে, যতক্ষণ না আমাদের দাবি মানা হবে এই অনশন আমাদের চলছে। আমরা কলকাতাতে এই কারণেই এসেছি যে আপনারা এখানে আছেন এবং সরকার আছে এখানে, কলকাতা থেকে সরকার চলে। সরকারকে জানানোর জন্যই আপনাদের মাধ্যম দিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং এটাই জিস্ট হচ্ছে। এটার সঙ্গে সঙ্গে আমরা সারা পশ্চিমবাংলায় সাঁওতালি কলেজ স্কুল আছে, প্রাইমারি স্তরে আছে, এখনো পঠন পাঠন সেভাবে কিন্তু পরিকাঠামো তৈরি হয়নি। সরকার বলছে একদিকে যে পরিকাঠামো তৈরি করার জন্য, এখনো কিন্তু সরকার সেই জায়গায় ব্যর্থ আছে। আমাদের আবেদন প্রত্যেক জায়গায় যে সমস্ত আদিবাসী অধ্যুষিত এলাকাগুলি আছে, বিভিন্ন জেলা আছে, আমাদের পশ্চিম বর্ধমান আছে, বীরভূম আছে, পুরুলিয়া আছে, বাঁকুড়া আছে, পূর্ব বর্ধমান আছে, ঝাড়গ্রাম আছে, এই সমস্ত জেলাগুলো যে সমস্ত কলেজগুলো হচ্ছে বা স্কুলগুলো হয়েছে সেখানে এখনো পরিকাঠামো দিক দিয়ে এখনো অনেক খামতি আছে এবং হোস্টেলগুলো, বিভিন্ন হোস্টেল বন্ধ হয়ে পড়ে আছে। আমরা উদ্যোগ নিয়ে আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে বা হোস্টেল কর্তৃপক্ষের কাছে গিয়ে অনেকটা আমরা কিছুটা করতে পেরেছি। এখনো কিন্তু আমরা অনেকটাই বোঝাতে পারিনি প্রশাসনকে। তাই আমরা এখানে মিলিত হয়েছি যে আজকে টিডিপি কলেজে, রানীগঞ্জ টিডিপি কলেজের কি অবস্থা চলছে সেই অবস্থা নিয়ে ডিটেলি আমাদের সামনে বিশ্বম আদিবাসী গাঁওতার আহ্বায়ক, বিশ্বম আদিবাসী গাঁওতার আহ্বায়ক আমাদের সূর্যমান নরানি আছেন এবং এই পুরো ডিটেলি আরো পরিষ্কার করে জানাবেন। নমস্কার, আমি সৈরমান মান্ডি, বিশ্বম আদিবাসী গাঁওতার কনভেনার। তার সাথে ফাইট ফর মাদার টাং যে জিনিসটা আমরা শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছি তার কেসিয়ার আছে। আমরা দীর্ঘ দিন ধরে 2017 থেকে আমরা বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে আমরা রানীগঞ্জ টিডিপি কলেজে সাঁওতালি ডিপার্টমেন্ট স্নাতক স্তরে চালু করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। আমরা প্রথম চিঠিতে দিয়েছিলাম 21/12/2017 সালে। প্রথম আবেদন করেছিলাম প্রিন্সিপালকে যে রানীগঞ্জ অধ্যুষিত অঞ্চলে 10% মেজরিটির বেশি ছাত্রছাত্রী আছে, তাদের জন্য আমাদের এখানে একটা সাঁওতালি ডিপার্টমেন্ট চালু করা হোক। তারপরে 27/11/2019 এসেকা সংগঠনের পক্ষ থেকে ডিএমকে একটা চিঠি দেওয়া হয় যেখানে সাঁওতালি ডিপার্টমেন্ট চালু করার কথা বলা হয়েছিল। তারপরে এই বিষয় নিয়ে বিভিন্ন রকম সংগঠন যেগুলো চিঠি দিয়েছিল, ফলো আপ চলছিল। 4/5/2023 সালে পশ্চিমবঙ্গ কল্যাণ সমিতির পক্ষ থেকেও একই দাবি নিয়ে আবার প্রিন্সিপালকে চিঠি দেওয়া হয় এবং তার কপিগুলো কাজী নজরুল ইউনিভার্সিটি, চিফ সেক্রেটারি টু সিএম, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এবং বিসিডাব্লিউ, প্রিন্সিপাল সেক্রেটারি, ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এই জায়গাগুলোতে কপিগুলো ফরওয়ার্ড করা হয়েছিল। 1 জুন 2023 কলেজ কর্তৃপক্ষ থেকে হায়ার এডুকেশন এর কাউন্সিলকে পারমিশন এবং প্রপোজালের জন্য চিঠি পাঠানো হয়। কলেজ কর্তৃপক্ষ থেকে কেএনইউ রেজিস্ট্রার অর্থাৎ কাজী নজরুল ইউনিভার্সিটির রেজিস্ট্রারকে এনওসির জন্য একটা চিঠি পাঠানো হয় এবং সেই দিনেই
জিবি মিটিংয়ের মাধ্যমে ওই ডিপার্টমেন্ট চালু করার জন্য একটা প্রপোজাল করা হয় ফাইন্যান্সিয়াল ব্যাপারে বা ফান্ড ক্রিয়েটের ব্যাপারে, যেখানে 5 লক্ষ টাকার একটা বরাদ্দ করা হয়েছিল ওই ডিপার্টমেন্ট খোলার জন্য। 26/6/2023 কলেজ কর্তৃপক্ষ থেকে এই ডিপার্টমেন্ট চালু করার জন্য ওয়ার্কিং ইন্টারভিউ এর জন্য একটা বিজ্ঞাপন দেওয়া হয়, যেটা সোশ্যাল মিডিয়াতেও ছাড়া হয়েছিল, এবং সেখানে কোয়ালিফিকেশন ছিল অ্যাজ পার ইউজিসি নর্মসে। এবং সেই পরিপ্রেক্ষিতে 120 জনের মতো এখানে ইন্টারভিউ দিতে এসেছিলেন, এবং সেখানে 3 জন সেখানে কোয়ালিফাই হয়েছিলেন বা তাদেরকে বাছা হয়েছিল। তারপরে 17/7/2023 বিশ্বম আদিবাসী গাঁওতা অর্থাৎ ফাইট ফর মাদার টাঙ্গের পক্ষ থেকে কাজী নজরুল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে একটা চিঠি দেওয়া হয়েছিল এই ডিপার্টমেন্ট খোলার জন্য, সান্তালি ডিপার্টমেন্ট খোলার জন্য, এবং তার কপি ডিএমকে এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্টও ফরওয়ার্ড করা হয়েছিল। 25/8/2023 স্থানীয় এমএলএ অর্থাৎ রানীগঞ্জের এমএলএ তাপস ব্যানার্জি মহাশয় পিডিপি কলেজের সান্তালি ডিপার্টমেন্ট যাতে খোলা হোক বা খোলা যায় তার জন্য কেএনইউ অর্থাৎ কাজী নজরুল ইউনিভার্সিটিতে একটা সুপারিশ পত্র তিনি পাঠিয়েছিলেন এবং হায়ার এডুকেশনকেও তিনি চিঠি পাঠিয়েছিলেন। 17/1/2024 পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে পিডিপি কলেজকে পুনরায় আরেকটা আবেদন করা হয়, যেখানে বলা হয় 2024-25 শিক্ষাবর্ষে যেন সান্তালি ডিপার্টমেন্টটা চালু হোক। 3/4/2024 পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে সেন্ট্রাল ইউনিট আরেকটা চিঠি পাঠায়, যেখানে বলা হয় যে রানীগঞ্জ পিডিপি কলেজে 2024-25 শিক্ষাবর্ষে যেন সান্তালি ডিপার্টমেন্ট চালু হয়, এবং তার একটা কপি বালুচিক বাড়ি মহাশয়কেও ফরওয়ার্ড করা হয়, যিনি ডিসিডব্লিউ অফিসার আছেন। তারপরে 12/6/2024 ফাইট ফর মাদার টাং অর্থাৎ বিশ্বম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে কলেজে একটা চিঠি পাঠানো হয়, যেখানে আবেদন করা হয় 2024-25 শিক্ষাবর্ষে সান্তালি ডিপার্টমেন্ট এতে চালু হয়, এবং তার একটা কপি কাজী নজরুল ইউনিভার্সিটি এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এবং ডিএমকে ফরওয়ার্ড করা হয়। 19/6/2024 এই চিঠির পরিপ্রেক্ষিতে পিও কাম ডিসিডব্লিউ অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের পক্ষ থেকে পিডিপি কলেজে তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়ার জন্য একটা রিপ্লাই চিঠি বা তাদেরকে মানে অবগত করার জন্য একটা চিঠি ফরওয়ার্ড করা হয়। 24/6/2024 কলেজ কর্তৃপক্ষ চূড়ান্ত চিঠি দিয়ে ডেপুটেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়। এটা আমরা ফাইট ফর মাদার টাং এর পক্ষ থেকে বলছিলাম, যেহেতু কোনো দিক থেকেই আমরা কলেজ চালু করার কোনো ইঙ্গিত পাচ্ছিলাম না, এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা যথারীতি 28/6/2024 একটা ডেপুটেশন দিই মিছিলের মাধ্যমে, এবং সেই ডেপুটেশনে দীর্ঘক্ষণ বৈঠক হয়, যে বৈঠকে জিডি মেম্বাররা অনুপস্থিত ছিলেন, এবং সেখানে যে যিনি টিআইসি ছিলেন তার বক্তব্যের সাথে তার কাগজপত্রের কোনো তিনি মেলাতে পারেননি। যে কাগজগুলো আমরা হায়ার এডুকেশন থেকে যে এনওসি বা কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে এনওসি, এই সকল কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি, এবং সেই দিনেই জিবি মিটিং এর মাধ্যমে তিনি এই ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কিনা সেই ব্যাপারেও আমাদেরকে সুনিশ্চিত করতে পারেননি। তারপরের দিন টিআইসি জিবি চেয়ারম্যান এবং স্থানীয় থানার বড়বাবু উপস্থিত হয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন এবং আমাদেরকেও ডেকেছিলেন, এবং সেই বিষয়ে মানে স্থানীয় যে চেয়ারম্যান ছিলেন জিবি চেয়ারম্যান তিনি পরিষ্কার জানিয়ে দেন যে আমার অজ্ঞাতসারেই পুরো প্রসেসটা নাকি কলেজ কর্তৃপক্ষ মানে কমপ্লিট করে, অর্থাৎ ইন্টারভিউ থেকে আরম্ভ করে এনওসি থেকে আরম্ভ করে ইন্টারভিউ যেগুলো করা হয়েছিল সেইগুলো আমরা এইভাবেই আমরা একটা টাইম দিয়েছিলাম, যাতে 7 তারিখ পোর্টালের আগে সমস্ত কিছু সমস্ত প্রশাসনিক বা কলেজ কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনা করে যাতে বিষয়টা চালু করতে পারে। আমরা এইভাবেই অপেক্ষা করেছিলাম, এবং তার মধ্যে চিন্তাপাটি দিয়েছিলাম যে আমরা যদি 7 তারিখের আগে যদি ডিপার্টমেন্ট যদি কলেজ সান্তালি ডিপার্টমেন্ট যদি না করা হয়, তাহলে আমরা 8 তারিখ থেকে অনির্দিষ্টকালীন একটা অবস্থান বিক্ষোভ এবং রিলে অনশন করব। কিন্তু কোনো পক্ষ থেকে আমরা সেরকম কোনো ইঙ্গিত পাইনি। কলেজ কর্তৃপক্ষ শুধুমাত্র 3 তারিখে জিবি মিটিং ডেকেছিলেন এবং হায়ার এডুকেশন বা ডিপিআইকে একটা অ্যাপ্রোচ লেটার পাঠিয়েছিলেন, সেটা আমাদেরকে কপি করে জানান যে আমরা অ্যাপ্রোচ করার জন্য চিঠি পাঠিয়েছি। কিন্তু যেহেতু আমরা আমাদের দাবিতে অনড় ছিলাম, সেই হিসেবে আমরা 8 তারিখ থেকে লাগাতার অনশন করছি, এবং 9 তারিখে ওখানে জিবি মিটিং হয়, এখানে চেয়ারম্যান এসেছিলেন এবং টিআইসি নিজে ভুল স্বীকার করেছিলেন যে আমরা কোনো কাগজপত্র সেভাবে ফরওয়ার্ড করে নিয়ে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে, এবং সেই দিনে
আন্দোলনটাকে প্রশমিত করার জন্য, দমানোর জন্য ওনারা একটা সেলফ ফাইন্যান্সে ভর্তি করার একটা প্রস্তাব দেন। কিন্তু আমরা আমাদের দাবিতে অনড় থাকি। আমরা দাবি করি যে সরকারি ভাবেই যেন আমাদের এই ডিপার্টমেন্টটা চালু হোক। আমরা কোনো মতেই সেলফ ফাইন্যান্সের মাধ্যমে আমাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করতে পারবো না। এইভাবেই অনশন চলতে থাকে এবং এই অনশনটাকে আমরা যাতে তাড়াতাড়ি সব কিছু সমাধান করতে পারি, সেই বিষয়টিকে ত্বরান্বিত করার জন্য অনশনের 7ম দিন অর্থাৎ 15 তারিখ আমরা পশ্চিম বর্ধমানের জেলা শাসক এবং কাজী নজরুল ইউনিভার্সিটির যিনি রেজিস্ট্রার আছেন তাদের কাছে আমরা স্মারকলিপি জমা দিই এবং এই অনশন দীর্ঘকালীন অবস্থান বিক্ষোভ এইসব ব্যাপারে পুরোপুরি অবগত করার পরও ওনাদের দিক থেকে কোনো রকম এই সমস্যার সমাধানের কোনো সূত্র পাওয়া যায়নি। শুধুমাত্র ওরা প্রতিশ্রুতি দেন এবং বলেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি, যার জন্য এই আন্দোলনটা আমরা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং চূড়ান্ত আকার ধারণ করার জন্য আমরা একটা মহামিছিল ও সমাবেশের ডাক দিয়েছিলাম, সেটা হচ্ছে 18 জুলাই। এবং সেই মহামিছিল এবং মহাসমাবেশে বিভিন্ন রকমের গণসংগঠন, আদিবাসী গণসংগঠন, বিভিন্ন রকম ছাত্র ইউনিয়ন, এরা সবাই এসেছিলেন আমাদের সমর্থনে, যাতে মাতৃভাষায় শিক্ষার দাবি পূরণ হয় এবং রানীগঞ্জ ডিগ্রি কলেজে সান্তালি ডিপার্টমেন্ট চালু হয়। কিন্তু সেই মহামিছিলের পরেও কোনো প্রশাসন বা কলেজ কর্তৃপক্ষের দিক থেকেও কোনো রকম সারাশব্দ বা এই সমস্যা মেটার কোনো ইঙ্গিত না পাওয়ায় বাধ্য হয়ে আজকে আমরা কলকাতার এই প্রেস ক্লাবের মাধ্যমে এখানে এসেছি এবং এখানে এসে আমরা পশ্চিম বর্ধমানে যে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো একে একে আমরা তুলে ধরবো এবং এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা প্রশাসন, শিক্ষা দপ্তর এবং কলেজ কর্তৃপক্ষ সবার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, যাতে অবিলম্বে এবং দ্রুততার সাথে এই সমস্যার সমাধান পাই। আজ পর্যন্ত যতগুলো আমরা মুভমেন্ট করেছি পুরো আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে আমাদের অনশনের আজকে 13তম দিন। যতদিন না এই দাবি মিটছে আমরা কিন্তু এই আন্দোলনটা চালিয়ে যাব। দরকার হলে আমরা এই আন্দোলনটাকে কলকাতার উপর নিয়ে আসবো। ধন্যবাদ।